কংসের কৃষ্ণ ভাবনামৃতের কারণ হচ্ছে কৃষ্ণের প্রতি তার ঈর্ষা নয়, ভয়। ভয়ে সবসময় কৃষ্ণ চিন্তা। তো নারদ মুনি সপ্তম স্কন্ধে ব্যাখ্যা করছেন, দেখা যায় যে অসুরেরা ভক্তদের থেকেও বেশি কৃষ্ণ ভাবনাময় থাকে। এটা আবার কি ধরনের কথা? তো অসুরেরা কৃষ্ণ ভাবনাময়, কিন্তু তারা ভক্ত নয়। তো কৃষ্ণ ভাবনামৃত অনুকূলভাবে হলে সেটা হচ্ছে ভক্তি, আর প্রতিকূলভাবে হলে ওটা হচ্ছে আসরিক। তো অসুরেরা সবসময় কৃষ্ণকে শত্রু রূপে দর্শন করে। এখানে বলা হচ্ছে যে শিশুপাল জন্ম থেকেই কৃষ্ণকে গালি দিতে শুরু করেছে। এমন কোনো নিন্দা নাই যে করেননি। কথা বলতে পারে না ঠিক মতো, তখন থেকেই শুরু করেছে। তাই তার কৃষ্ণ ভাবনামৃতের কারণ হচ্ছে কৃষ্ণের প্রতি ঈর্ষা। 8 সংখ্যাটা শুনলেই কৃষ্ণের চিন্তা হয়, শয়নে জাগরণে সব সময় কৃষ্ণ ভাবনাময়। এখানেও বলা হচ্ছে অসুরেরা, শিশুপাল আদি, তারা সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকত। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে তারা অনুকূলভাবে চিন্তা করত না, প্রতিকূলভাবে। সেই কারণে তারা ভক্ত নয়। তো বলা হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন 59 নম্বর যে কৃষ্ণের গুণ, অসুরদেরকে তিনি উদ্ধার করেন, তাই তো? তো জীব গোস্বামী এই গুণের উপরে ব্যাখ্যা করছেন, কৃষ্ণের যে অন্য অবতারেরা রয়েছেন তারা যখন অসুর নিধন করেন তাদের কিন্তু মুক্তি লাভ হয় না। যখন কৃষ্ণ ভগবান অসুরদেরকে নিধন করেন তারা মুক্তি লাভ করে। এটা হচ্ছে কৃষ্ণের একটা বিশেষ বৈশিষ্ট্য। অবতারেরাও করতে পারেন, কিন্তু তারা করেন না। উদাহরণ দেওয়া হচ্ছে নৃসিংহলীলা, রামলীলা এবং কৃষ্ণলীলা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এখানে কারো ছোট বা বড় নয়, এটা কৃষ্ণের যে করুণার চরম পরাকাষ্ঠা প্রকটিত হচ্ছে। বলা হচ্ছে নৃসিংহদেব আর বরাহদেব কাকে হত্যা করলেন? শিশুপাল এবং হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষকে। হত্যা করার পরে তাদের আবার পুনর্জন্ম হলো। তারা কোথায় জন্মগ্রহণ করলেন? ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ। রামের হাতে হত্যা হলো রাবণ এবং কুম্ভকর্ণ। তারপরে তাদের কোথায় জন্ম হলো? শিশুপাল এবং দন্তবক্র। আর শিশুপাল আর দন্তবক্র যখন কৃষ্ণের হাতে নিহত হলেন তারা মুক্তি লাভ করলেন। এটা একটা প্রমাণ কিভাবে কৃষ্ণের হাতে অসুর যদি নিধন হয় তারাও মুক্তি লাভ করে। সাধারণত সাযুজ্য মুক্তি। যখন শিশুপালকে হত্যা করলেন কৃষ্ণ, দেখা গেল যে শিশুপালের আত্মা কৃষ্ণের শরীরে প্রবেশ করল। 2 ধরনের সাযুজ্য মুক্তি আছে, ব্রহ্ম সাযুজ্য আর ঈশ্বর সাযুজ্য। তো এখানে ঈশ্বর সাযুজ্য মুক্তি লাভ করলেন, কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন। কিন্তু যেহেতু কৃষ্ণ তাদেরকে বিশেষ কৃপা করতে চান, এই জন্য শিশুপাল, যেহেতু তিনি কোথা থেকে এসেছিলেন? বৈকুণ্ঠ থেকে এসেছিলেন, বৈকুণ্ঠে চলে গেলেন। তো এইভাবে কৃষ্ণ বিশেষ যখন কৃপা করেন তখন সাযুজ্য মুক্তি হয় না, বৈকুণ্ঠ মুক্তি লাভ হয়। যেমন অঘাসুর
অঘাসুরকে যখন হত্যা করলেন কৃষ্ণ, কি মুক্তি লাভ করলেন? কি মুক্তি? শালক্য মুক্তি, শালক্য মুক্তি লাভ করলেন, না সারূপ্য না শালক্য, দুটোর মধ্যে একটা মুক্তি লাভ করলেন, অর্থাৎ বৈকুণ্ঠে চলে গেলেন। আর পুতনাকে যখন হত্যা করলেন, পুতনা কি লাভ করলেন? গোলক বৃন্দাবনে প্রেম লাভ করে গোলক বৃন্দাবনে চলে গেল। একটা চরম করুণার প্রকাশ। সাধারণত গোলক বৃন্দাবনে কোনো অসুর যায়নি মনে হয়, একমাত্র পুতনা স্পেশাল ক্যাটাগরিতে পড়েছে। তো সেই করুণার কথা শুনে শুকদেব গোস্বামী আকৃষ্ট হয়ে গেলেন। অহবকিয়ান স্তনকাল কুটাং, এই শ্লোকটা যখন শুনলেন শুকদেব গোস্বামী, কৃষ্ণের করুণার কথা, সেটা শুনে শুকদেব গোস্বামী তো আত্মারাম মুক্ত পুরুষ, তিনিও আকৃষ্ট হয়ে গেলেন। কার প্রতি? ভাগবতের প্রতি। এসে বলছে আরো শ্লোক বলো, আরো শ্লোক বলো। বলছে এইখানে তার এই শ্লোক শোনা যাবে না, যদি অতিরিক্ত শ্লোক শুনতে হয় তাহলে চলে আসুন। কোথায় চলে আসুন? আপনার বাবার কাছে চলে আসুন। তারপরে ব্যাসদেবের কাছ থেকে পুরো ভাগবত শ্রবণ করলেন। এই জন্য ভগবানকে বলা হচ্ছে সর্বাকর্ষক। যারা মুক্ত সমস্ত কিছু আকর্ষণ থেকে, তারাও ভগবানের দ্বারা আকৃষ্ট হন। এই শ্লোকটা যখন শুনলেন শুকদেব গোস্বামী খুব আকৃষ্ট হয়েছিলেন। করুণা, কৃষ্ণের করুণা। তো পুতনা কি সেবা করেছিল? কৃষ্ণকে কি স্তনপান করিয়েছিল, ওই জন্য এসেছিল ওই সেবা করতে? না, কি করতে এসেছিল পুতনা? কৃষ্ণকে হত্যা করার জন্য। এই সেবা কি সুন্দর সেবা! তো সেই সেবার বলিদান, সেটার সেবা করার ফলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়ে গেল। তো পুতনার উদ্ধার, এটা পুতনার গৌরব নয়, এটা কার গৌরব? এটা হচ্ছে মা যশোদার গৌরব। কারণ যখন পুতনা যশোদা গৃহে প্রবেশ করলেন, নন্দভবনে প্রবেশ করলেন, তাকে দেখেই কৃষ্ণের যশোদা স্মৃতি হয়েছিল। তার মধ্যে দেখলো ও যশোদা মায়ের মতো পুতনা, অপূর্ব সুন্দরী না? যখন রূপ প্রবেশ করেছিল, অপূর্ব সুন্দর সুন্দরী রূপ। তো যশোদার মধ্যে, এই পুতনার মধ্যে যশোদার ভাব, যশোদার রূপ তিনি যখন দর্শন করলেন, তখন ভাবলেন যে এনাকে করুণা করতেই হবে। যদিও বিষ মাখিয়ে এসেছিল, কালকুট বিষ, পুতনা ভাবলো খালি দুধ অফারিং করব, তার সঙ্গে আর একটা এক্সট্রা আইটেম দিয়ে দিই, কালকুট বিষ। তো কৃষ্ণ ভাবলো দুটো আইটেম কেন, আর একটা আইটেম আমি বাড়িয়ে দিই, প্রাণবায়ু। তো কৃষ্ণ প্রথমে দুধ পান করলেন, তারপরে বিষ পান করলেন, তারপরে পুতনার প্রাণবায়ু পান করলেন। তো পুতনা সেখানেই তৎক্ষণাৎ দেহত্যাগ করলেন। আর যখন দেহত্যাগ হচ্ছে, তখন আসল রূপটা প্রকাশ পেল। অপূর্ব সুন্দরী সেই পুতনা এক কদর্য অসুরে পরিণত হল। তো বলা হচ্ছে যখন কেউ বিপদে পড়ে তখন আসল রূপটা প্রকাশ পায়। ভালো সময় চেনা যাবে না কাউকে, যখন খারাপ সময় আসবে তখন চেনা যাবে জগৎকে। এই জন্য ভগবান ভক্তদেরকে বিপদে ফেলে, কারণ এই জগৎকে দেখাতে চায় এই জগৎটা কীরকম। কারণ যখন কেউ বিপদে পড়বে তখন পৃথিবীটা ঠিকঠাক দেখা যাবে, আর ভালো সময় থাকলে মায়ার দ্বারা মনে কি কত সুন্দর এই পৃথিবী, যখন বিপদে পড়বে তখন আসল রূপটা প্রকাশ পায়। বলা হয় না, বিবাহের আগে সব কিছু খুব সুন্দর লাগে, তারপরে বিবাহের পরে আসল রূপটা প্রকাশ পেয়ে যায়। উদাহরণ দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে পুতনা যখন প্রবেশ করলো কি সুন্দরী রূপ, কিন্তু যখন কাছে এলো, যখন বিপদে পড়লো, তখন আসল রূপটা প্রকাশ পেল। কিন্তু তা সত্ত্বেও তার পরম গতি লাভ হলো, কারণ ভক্তের সঙ্গে সম্বন্ধ। যশোদা মার স্মৃতি কৃষ্ণের মধ্যে এলো, সেই কারণে তিনি যশোদার মতো পদ লাভ করলেন, মাতৃপদ ধাত্রীপদ লাভ করলেন গোলক বৃন্দাবনে। এটা শুনে ভক্তরা আনন্দিতও হয়, আবার ভাবে তাহলে আর ভক্তি করে কি লাভ, পুতনা হলেই ভালো। প্রথম
ব্যাখ্যা হচ্ছে পুতনা হচ্ছে একটা বিশেষ একটি উদাহরণ, এটা বিশেষ কৃপা, এটা কোনো সাধারণ কৃপা নয়। 2 নম্বর হচ্ছে পুতনা মাতৃপদ পেলেও সেখানে গিয়ে কৃষ্ণের সরাসরি সেবা করার অধিকার তিনি পাননি। দূর থেকে দেখতে পাবেন কৃষ্ণকে, দূর থেকে দেখতে পাবেন কৃষ্ণকে সেবা করছে ভক্তরা, কিন্তু তিনি নিজে সেবা করার সৌভাগ্য লাভ করতে পারবেন না। তো সেই সৌভাগ্য লাভ করতে গেলে কি হতে হবে? যশোদার অনুগামী দাসীতে পরিণত হতে হবে। তো যশোদার আনুগত্য না হলে, অর্থাৎ ব্রজবাসী ভক্তদের আনুগত্য লাভ না করলে কৃষ্ণ সেবার অধিকার আমরা লাভ করতে পারবো না। তাহলে কি হওয়া ভালো? ভক্ত হওয়া ভালো না পুতনার মতো মনোভাব সম্পন্ন হওয়া ভালো? কি মনে হচ্ছে? ভক্তভাব। তো পুতনা খালি মাতৃগতি লাভ করলেন না, তার শরীরটাও পবিত্র হয়ে গেল। তার শরীরটাকে পোড়ানো হচ্ছে টুকরো টুকরো করে কেটে। এত বড় শরীর, তো বড় শরীর, কত বড়? 1 যোজন, মানে 8 মাইল লম্বা সে রাক্ষসীর শরীর, বিশাল বড়। তো এক জায়গায় তো সঙ্গে সঙ্গে পোড়ানো যাবে না, কেটে কেটে শরীরটাকে পোড়ানো হলো। আর মৃত শরীর পোড়ালে কি সুগন্ধ বেরোয় না দুর্গন্ধ বেরোয়? দুর্গন্ধ বেরোয়। কিন্তু পুতনার শরীরকে যখন পোড়ানো হচ্ছে, সারা গোকুলে সুগন্ধ ছড়িয়ে পড়েছে, পুতনার শরীরটাও শুদ্ধ হয়ে গেছে। তাই কৃষ্ণের সংস্পর্শে এলে সব কিছু শুদ্ধ হয়ে যায়। আর এই জগৎটা হচ্ছে অশুদ্ধ জগৎ, আর কৃষ্ণ হচ্ছেন পরম শুদ্ধ। তাই আমরা যদি এই অশুদ্ধ জগতে শুদ্ধ হতে চাই, তাহলে কৃষ্ণের সঙ্গে আমাদেরকে যোগাযোগ স্থাপন করতে হবে। তো যশোদা মা কৃষ্ণকে সরাসরি সেবা করার মাধ্যম দিয়ে সম্পর্ক স্থাপন করেছেন, এবং সেই একই সৌভাগ্য আমরা লাভ করতে পারি। কলিযুগে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যম দিয়ে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তত্ত্বটা হচ্ছে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। ভাগবতে বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতং পুরুষম পরম। অকাম, যার মধ্যে কোনো কামনা বাসা নাই। সর্বকাম, যার হৃদয়টায় কামনা বাসনায় পরিপূর্ণ। মোক্ষ কাম, মুক্তি কামনা করছে। যে কেউ, তাদের কি করা উচিত? কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা উচিত। কারণ কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে আমরা শুদ্ধ হয়ে যাব। কিন্তু অনুকূলভাবে সম্বন্ধ স্থাপন করাটাই বাঞ্ছনীয়। অনুকূলভাবে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত আমরা অর্জন করি, তাহলে আমরা ভক্তে পরিণত হব। আর ভক্তিভাব যদি থাকে, তাহলে আমরা সরাসরি ভগবানের ধামে প্রবেশ অধিকার লাভ করতে পারব। এটাই বলা হচ্ছে। তো সেই কারণে আমাদের শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ ভক্তির পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে। মহাপ্রভু আমাদেরকে সেই শুদ্ধ ভক্তির পন্থাই প্রদান করেছেন। আর সেই শুদ্ধ ভক্তিটা কি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। এটাই হচ্ছে ভক্তির সংজ্ঞা। ভক্তির সংজ্ঞাটা কি? অনুকূলভাবে কৃষ্ণ সেবা, আর সেই সেবার পেছনে কোনো কামনা বাসনা থাকবে না, কোনো অভিলাষ থাকবে না। এই জগতে আমরা যা কিছু করি তার পেছনে অভিলাষ থাকে। কি পাবো আমি কি পাবো? তাই জব করার সময়ও মনে হয় জব করলে কি পাবো। অনেকে বলে, আপনারা বলছেন জব করার জন্য, জব করলে কি হবে? জব করলে মনটা শান্ত থাকবে। আমরা অনেকে বলি জব করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো যখন সমস্যার সমাধান আমরা নিজে করতে পারি না, তখন ভগবানের কাছে আসি, তাই না? এটা হচ্ছে বেশিরভাগ মানুষ এই জগতে
ভগবানের কাছে আসে তাদের সমস্যা সমাধান করার জন্য। শরীরে রোগ হয়েছে, আমরা মজা করে উদাহরণ দিই, প্রথমে যাই ডাক্তারের কাছে, অ্যালোপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি কাজ না করলে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি না কাজ করলে ন্যাচুরোপ্যাথি, তারপরে কোনো কিছু কাজ না করলে বলে তিরুপতি। কোনো কিছু যখন কাজ করে না তখন ভগবানের কাছে। কিন্তু কেন যাচ্ছি? আমার সমস্যার সমাধানের জন্য। চাকরিতে প্রমোশন হচ্ছে না, প্রথমে চাকরি পাওয়া যাচ্ছে না, তারপর জব শুরু হয়ে গেল, চাকরি হয়ে গেল, তারপর 16 মালা জব শুরু হয়ে গেল, চাকরিতে প্রমোশন হয়ে গেল। বলছে বাহ, ভালো তো, জব করে লাভ আছে দেখছি, এত চেষ্টা করে প্রমোশন হচ্ছিল না, চাকরি হচ্ছিল না, জব করে সব হচ্ছে, তো 16 মালা কেন, আমি 32 মালা করব। তারপর 32 মালা যে শুরু করলো, কিছুদিন পরে চাকরিটা চলে গেল। তো ভাবছি এবার কি রে বাবা, জব না করলে অন্তত চাকরিটা ছিল, জব করে চাকরিটা চলে গেছে, জব করে কি লাভ? অর্থাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে জাগতিক, আমি কি পাবো, এটা বলে সকাম ভক্ত। কিন্তু ভগবত ধামে যেতে গেলে আমাদেরকে নিষ্কাম ভক্ত হতে হবে। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদাহরণ, এটা খুব ভালো উদাহরণ, কিন্তু যদি ভগবানের কাছে ফিরে যেতে হয় তাহলে অন্নাভিলাষিতা শূন্যম। মহাপ্রভু বলছেন সুন্দরভাবে, আমা ভজে বিষয় মাঙ্গে, সে তো বড় মূর্খ। মহাপ্রভু কি বলছেন? দাঁড়িয়ে আছেন এখানে, মহাপ্রভু বলছেন আমাকে ভজনা করছে আর আমার সামনে এসে প্রণাম করে বলছে এটা দিয়ে দিয়েন। আমা ভজে বিষয় মাঙ্গে, বিষয় চাইছে। তো মহাপ্রভু কি ভাবছে? মহামূর্খ, সে তো বড় মূর্খ। কিন্তু মহাপ্রভু বলছেন তারপরে, আমি তো মূর্খ না, আমি তো বিজ্ঞ, তার বিষয় কেন দেব? তাই মহাপ্রভুর কাছে গিয়ে বিষয় পাওয়া যাবে না। কিন্তু মহাপ্রভু রাজাদেরকে কি বানিয়েছে? রাজাদেরকে কি বানিয়েছে? ফুতুর বানিয়েছে। রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে, জমিদারের ছেলে, কি হলো তার দশা? রূপ সনাতন মন্ত্রী, কত বড় পদে রয়েছে, কত টাকা পয়সা, মহাপ্রভুর সঙ্গে সব গেল। তাই সাবধান বলা হচ্ছে। এই জন্য বলছে, আচার্যরা ব্যাখ্যা করছেন, রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, এখনো যদি কারো হৃদয়ে এই জগৎকে ভোগ করার ইচ্ছা থাকে, তাহলে ভুল করেও যেন যমুনার তীরে কেশি ঘাটে যে কৃষ্ণ রয়েছে সেই শ্যাম সুন্দরের দিকে যেন না তাকায়, কারণ তার দিকে তাকালে সব যাবে। আর কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছে, আমি যখন কাউকে বিশেষ কৃপা করি, খুব মারাত্মক বিশেষ কৃপাটা, যদি বিশেষ কৃপা করি তার জাগতিক যা কিছু আছে সব কিছু আমি হরণ করে নিই। অনেকে ভাবি তাহলে বিশেষ কৃপা দরকার নেই, সাধারণ কৃপাটাই ভালো। ভগবানের কাছে গিয়ে কি চাইতে হবে, এটাও একটা বিরাট শিক্ষা। তাই মহাপ্রভু বলছেন যে তার সামনে গিয়ে জাগতিক কিছু চাওয়া উচিত নয়। কেন? এটা মূর্খতার লক্ষণ। যদি কেউ আমাকে কোটি কোটি টাকা দিতে পারে, তার কাছে গিয়ে বললাম আমাকে 1000 টাকা দিন, তাহলে এটা বুদ্ধিমানের লক্ষণ না মূর্খতার লক্ষণ? তো ভগবান আমাদেরকে কি দিতে পারেন? বৈকুণ্ঠ দিতে পারেন। বলা হচ্ছে এই জড় ব্রহ্মাণ্ড, খালি ব্রহ্মাণ্ড না, পুরো জড় জগতের সমস্ত ঐশ্বর্যকেও যদি আমরা একত্রিত করি, সেটা আমাদের বৃন্দাবন মায়াপুর ধামের একটা ধূলিকণার সমান নয়। আর সেই ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য পাওয়ার জন্য, সমস্ত ঐশ্বর্য পাবো না, কিচ্ছু ঐশ্বর্য পাওয়ার জন্য যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, সেটা কি বুদ্ধিমানের লক্ষণ? কিন্তু মনটা মানে না। মনটা সবসময় জাগতিক জিনিসের প্রতি আমরা আকর্ষিত। আমরা ভালো থাকতে চাই, এই পৃথিবীতে আমরা সুখে থাকতে চাই, তথাকথিত সুখ। কিন্তু তথাকথিত সুখ আর যে কমফোর্টেবল জীবন, সেটা ভক্তির প্রতিকূল। কারণ
অনুকূল, তথাকথিত অনুকূল ভাব আমাদের অনর্থকে আকর্ষণ করে। সেই কারণে ভগবান যারা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত তাদেরকে কখনো ভালো থাকতে দেবে না এই জগতে। কারণ ভালো থাকলেই ভক্তি জীবনে আমরা নিচের দিকে যাব। এরা ভক্তদেরকে সবসময় বিপদে রাখে। তো বলা হচ্ছে মহাপ্রভু এই শিক্ষাই দিয়েছেন। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হও। কেন? তাহলে সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। মা সূচ কোনো চিন্তা করো না। এই জগতে আমরা সবসময় চিন্তায় রয়েছি, কি হবে কি হবে কি হবে, এই জীবনে কি হবে, মৃত্যুর পরে কি হবে, আবার কি হবে, সবসময় চিন্তা। তো এই চিন্তা থেকে মুক্ত হওয়ার পন্থা কৃষ্ণ দিয়েছেন যে সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমার চরণে সম্পূর্ণরূপে শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচঃ। তো আমরা যে চিন্তা থেকে মুক্ত হতে চাই তাহলে কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে। যারা কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে শরণাগত তাদের কোনো চিন্তা থাকে না। রাখবি মারবি যো ইচ্ছা তোহারা, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। কিন্তু আমাদের কি সেই স্থিতি হয়েছে? চিন্তা, কি হবে, একটু কিছু বিপদ হলেই খুব চিন্তা, কিছু ঝামেলা মানে চিন্তা, রাত্রিতে ঘুম নাই, কি হবে কি হবে কি হবে। এই যে কি হবে কি হবে, এই যে চিন্তা, এটা কিসের লক্ষণ? শরণাগতির অভাব। পাণ্ডবেরা যুদ্ধ করছে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করছে, দিনের বেলা যুদ্ধ করছে, রাত্রেবেলায় কোনো চিন্তাই নেই, আনন্দে রয়েছে। কৃষ্ণের কাছ থেকে যখন শুনতে পেল যে আগামীকাল তাদের মৃত্যু হবে ভীষ্ম পিতামার হাতে, সেটা শুনে কৃষ্ণকে বলছে অসংখ্য ধন্যবাদ। আমরা তো প্রতিদিনই যাই যে এই মনোভাব নিয়ে আজকে হয়তো আর ফিরব না, কিন্তু আপনি আজকে গ্যারেন্টি দিলেন কালকে অবশ্যই আমরা ফিরব না। আর আমাদের মৃত্যু হবে কার হাতে? ভীষ্ম পিতামহের হাতে। এর থেকে আর সৌভাগ্যের কি হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, কালকে আপনার সঙ্গে আবার দেখা হবে। কোনো চিন্তাই নেই। কারণ তারা জানেন, ভক্ত সে জানে বেঁচে থাকলেও কৃষ্ণ সেবা, আর মরে গেলে কি হবে? ভগবদ্ধামে গিয়ে নিত্য সেবা। অসুবিধাটা কোথায়? এটা ভক্তের জন্য বেঁচে থাকা আর এই জগতে মরে যাওয়া দুটোই সমান। ছিল প্রভুপাদ মায়াপুরে গেছেন, জলপান করছেন, জলপান করতে করতে বলছে মায়াপুরে বেঁচে থাকা আর মরে যাওয়া একই। বেঁচে থাকলে ধামে বাস, আর শরীর ত্যাগ করলে ভগবদ্ধামে যাত্রা, দুটোই একই। তাই ভক্তদের ক্ষেত্রে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা ভগবানের নিত্য সেবায় যুক্ত। তাই ভয় থেকে মুক্তি লাভ, চিন্তা থেকে মুক্তি লাভের পন্থা হচ্ছে শরণাগতি। তাই কৃষ্ণ ভগবদ্গীতার অন্তিমে বলছেন যে কিভাবে কৃষ্ণের চরণে শরণাগত হওয়া উচিত। যখন কেউ শরণাগত হয়ে যায় তখন প্রায় শুদ্ধ হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও তার হৃদয়ে কিছু কামনা বাসনা থাকে, সম্পূর্ণরূপে যায় না। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ভক্তি মুক্তি শুদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যতদিন হৃদয়ে কামনা বাসনা থাকবে মন অশান্ত থাকবে। কিন্তু যে ভক্ত সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে শরণাগত প্রায় শান্ত হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু সূক্ষ্ম কামনা বাসনা থাকে। তখন কৃষ্ণ ভাবছে যে আমার চরণে তো সম্পূর্ণ শরণাগত হয়ে গেছে, এখন তো এই ভক্তের দায়িত্ব আমার। তো কৃষ্ণ সেই ভক্তের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন যে ভক্ত সম্পূর্ণরূপে তার চরণে শরণাগত। তো শরণাগতির পরে কি হবে? কৃষ্ণ চাইবেন তাকে পূর্ণরূপে শুদ্ধ করার জন্য। তো পূর্ণরূপে শুদ্ধ কি করে হবে? আমি এই উদাহরণটা আগেও দিয়েছি। স্বর্ণকারের কাছে গিয়ে যদি কেউ সোনা নিয়ে যায়, তো সোনাটা আসল সোনা কি করে বুঝবে? অ্যাসিড টেস্ট করে, অ্যাসিডের মধ্যে ডোবায়।
তাই ভগবানও যখন শুদ্ধ ভক্তকে পাবে, শুদ্ধ ভক্ত তো সোনার মতো, কিন্তু তাও একবার চেক করে নেন। তো কীভাবে চেকটা হয়? ভক্তকে অ্যাসিডে ফেলে, মানে বিপদে ফেলবে। অর্থাৎ ভগবান ভক্তকে বিপদ প্রদান করেন। কেন? বিপদে পড়লে ভক্ত আরো শরণাগত হবে। ব্রজবাসীরা যখন বিপদ আসতো তাদের জীবনে, তারা কি বিভ্রান্ত হতো না? তারা আরো কৃষ্ণের চরণে শরণাগত হতো। এই জগতের মানুষ বিপদ হলে বিভ্রান্ত হয়ে পড়ে আর ভগবানকে গালিগালাজ করে। কিন্তু ভক্তরা কি করে? বলা হচ্ছে কে ভগবত ধামে যেতে পারবে, শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, যখন কোনো ভক্ত বিপদে পড়বে, সেই বিপদের সময় কি করবে? ভগবানকে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জানাবে আর কৃষ্ণ সেবা করতে থাকবে। পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন, ভগবানকে বললেন নাকি? অভিযোগ জানালো, আরে আমি পাণ্ডবদের কুলে জন্ম, আমার অর্জুন হচ্ছে আমার কি পিতামহ, আমি হচ্ছি সারা পৃথিবীর রাজা, আমি মাতৃগর্ভে কৃষ্ণকে দর্শন করেছি, ভগবানের শুদ্ধ ভক্ত, আর আমাকে কিভাবে মৃত্যুবরণ করতে হবে? একটা ব্রাহ্মণ বালকের অভিশাপ। আর কি অভিশাপ? সর্পদংশনে মৃত্যু হবে 7 দিনের মধ্যে। এটা কি অত্যন্ত এটা অত্যন্ত মহিমান্বিত মৃত্যু। কিন্তু পরীক্ষিত মহারাজ কি অভিযোগ জানিয়েছে কৃষ্ণের কাছে, কেন এরম করলেন? আমরা একটু কিছু হয়ে গেলে, আরে আপনার ভক্ত এত সেবা করলাম, আপনি আমাকে এরম করলেন, এটা হচ্ছে আমাদের মনোভাব। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন ভগবানকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার কাছে আবির্ভূত হলেন কি রূপে? দ্বিজ শাপ রূপম, আপনি ব্রাহ্মণ বালকের অভিশাপ রূপে আমার সম্মুখে আবির্ভূত হলেন। তাই ভগবানের শুদ্ধ ভক্ত সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করেন। যখন কেউ বিপদে পড়ে, সেই বিপদটার মধ্যে কৃষ্ণকে দর্শন করেন। ঠিক যেভাবে পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণ বালকের অভিশাপের মধ্যে কৃষ্ণকে দর্শন করলেন, এবং সেই কারণেই কি আবির্ভূত হলেন ওনার জীবনে? শুকদেব গোস্বামী। এবং তিনি পরীক্ষিত মহারাজকে কি গিফট দিলেন? শ্রীমদ্ ভাগবতম। তাই আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, তাহলে অভিযোগটা বন্ধ করতে হবে। সবসময় কৃতজ্ঞতা, কৃতজ্ঞতাই হচ্ছে ভক্তের লক্ষণ, কৃতজ্ঞতা হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। এই জগতে যদি কেউ আমাদের জন্য 100টা ভালো করে, ওটা আমরা মনে রাখি না। একটা যদি কিছু করে থাকে ভুল, সেটা সারা জীবন না, মনে হয় পরের জীবন, তার পরের জীবনেও আমরা ভুলবো না, আর বলবো পরে আমি দেখে নেব, আমারও সময় আসবে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। কিন্তু কৃষ্ণকে যদি আমরা 100টাও ভুল করি, যদি একটা আমি ঠিক করি, কৃষ্ণ কোনটা মনে রাখবে? যেটা একটা ঠিক করেছে। এটা হচ্ছে ভগবান আর এই জড় জগতের মধ্যে পার্থক্য। তো কার শরণ নেওয়া উচিত? তথাকথিত এই জগতের লোকের শরণাগতি আমাদের বাঞ্ছনীয়, না কৃষ্ণের চরণে শরণাগতি বাঞ্ছনীয়? কৃষ্ণের চরণে শরণাগতি। সেই কারণেই ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ। তাই ভগবানের চরণে শরণাগতি হলে সমস্ত চিন্তা চলে যাবে। অনেকে ডিপ্রেশন থেকে মুক্ত হতে চায়, অ্যাংজাইটি থেকে মুক্তি লাভ করতে চায়, অনেক রকম। এখন হচ্ছে একাকিত্ব হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় রোগ। সবাই নিজেকে একা ফিল করছে। এত লোক তো, তাও একা। কেন একা? কোম্পানিতে কাজ করছে, ফেসবুকে কত বন্ধু, হাজার হাজার বন্ধু, ইউটিউবে লক্ষ লক্ষ ফলোয়ার, কিন্তু তাও ভাবছি আমি একা। একাকিত্ব। কারণ একাকিত্ব, কারণ একাকিত্বটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অভাবের লক্ষণ। যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করি, একাকিত্ব লাগবেই। তাই আমরা যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হলে কেউ একাকিত্ব অনুভব করবে না। কারণ আমাদের বন্ধু কে? বন্ধু মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর
কি আছে তোমার। তাই আমাদের আসল বন্ধুকে বাদ দিয়ে এই জগতে আমরা অনেক বন্ধু তৈরি করার চেষ্টা করছি, যে সমস্ত বন্ধু আসল সময়ে কোনো কাজে আসবে না, মজা দেখার বন্ধু। কারণ ভালো সময় বন্ধু, আর বিপদ পড়লেই গুড বাই। এটা হচ্ছে জগতের নিয়ম। কিন্তু ভগবানকে আমরা কত গালি দিচ্ছি অনাদিকাল ধরে, কিন্তু সব সময় আমাদের পাশে বসে আছে পরমাত্মা রূপে। সে মনুষ্য শরীর হোক, পশু শরীর হোক, কীট শরীর হোক, যে কোনো শরীরে মহাপ্রভু কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছে। এই জন্য কৃষ্ণ বলছেন, বক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুইদাং সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। আমরা শান্তি লাভ করতে চাইছি, কিন্তু ভগবানকে বাদ দিয়ে। ভগবানকে বাদ দিয়ে শান্তি হবে? ভগবান বাদ, কিন্তু শান্তিতে থাকতে চাই, অসম্ভব। তাই শান্তির ফর্মুলা ভগবান কৃষ্ণ দিয়ে দিয়েছেন। তিনটে জিনিস যদি আমরা জানতে পারি, সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান, আর ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু। এই তিনটে জিনিস যদি কেউ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি, পরম শান্তি লাভ করবে। কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করছি শান্তি পাওয়ার। আর চৈতন্য চরিতামৃতে কি বলা হচ্ছে? শান্তি পেতে গেলে নিষ্কাম হতে হবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। নিষ্কাম মানে জাগতিক কামনা বাসনা শূন্য। এই জগতে কামনায় হৃদয়টা পরিপূর্ণ। যত বেশি কামনা তত বেশি ক্লেশ। পিঙ্গলা বেশ্যা বলছেন, আশাহি পরম দুঃখম। আশা, কি পাবো? অনেক আশা, কত রকমের স্বপ্ন আমরা দেখছি ছোটবেলা থেকে। এইটা হব, ওইটা হব, এটা হবে, ওটা হবে, কত স্বপ্ন। আর এই স্বপ্নটা অনাদিকাল ধরেই দেখছি, আর স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে, কারণ এই স্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হবে না। তাই আমাদেরকে আশা, জাগতিক আশাকে ত্যাগ করতে হবে। নৈরাশ্য পরম সুখম। যখন আমরা জাগতিক আশা থেকে পূর্ণরূপে মুক্ত হব, তখনই আমরা পরম শান্তি লাভ করতে পারব। সেটা হচ্ছে ব্রহ্মভূত স্তর, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। যে ব্রহ্মভূত স্তরে চলে যাবে, প্রসন্ন আত্মা, সবসময় আনন্দে থাকবে। ভক্ত, প্রভুপাদ বলে, সবসময় আনন্দে থাকবে, কারণ ভক্তকে আশা করা যায় তারা ব্রহ্মভূত স্তরে থাকবে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি, কোনো অনুশোচনা করবে না, ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা করবে না। আমরা এই জগতে অনুশোচনা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন চালাচ্ছি। যেটা চলে গেল সেটা নিয়ে অনুশোচনা, চলে গেল রে, এই গেল, এই গেল বয়। আর চলে গেলে দুঃখ, তাই না? অনুশোচনা। আর যেটা নাই সেটা পাওয়ার ইচ্ছা। যখন পড়াশোনা করি তখন ভাবছি কখন চাকরি হবে, তাই না? তাই পড়াশোনা করার সময় ভাল লাগে না পড়াশোনা করতে, কারণ কতদিন আর পড়বো, চাকরিটা কবে হবে। তবে চাকরি পাওয়ার পরে হলে পড়াশোনাটাই ভালো ছিল মনে হচ্ছে। এটাই জগতের নিয়ম। যেটা পাই না সেটাই পাওয়ার জন্য ইচ্ছা, আর ভাবছি ওটা পেয়ে গেলেই বাস দারুণ আনন্দে পাওয়া যায়। তো পড়ার সময় ভাবছি যে চাকরিটা না, এই জন্য মনে দুঃখ। তো চাকরি পাওয়া গেল, তাও তো দুঃখ যাচ্ছে না, একই রকম দুঃখ। আরো বেশি দুঃখ মনে হচ্ছে তখন, মনে হয় ছাত্র জীবনটাই ভালো ছিল। অনেকে বলে ছাত্র জীবনটাই বেস্ট ছিল, কিন্তু যখন ছাত্র ছিল তখন সেটা মনে হতো না। তারপরে চাকরি পেয়েছে, কিন্তু আনন্দ নাই। তখন তার বন্ধু এসে বলছে, কেন আনন্দ হবে? একা একা কি আনন্দ হয়? 1 থেকে 2 হও, তাহলে আনন্দ পাবে। বলছে, বাহ, ভালো বন্ধু বুদ্ধি দিয়েছে, 1 থেকে 2 হলো, খুব ভালো কাটছে কাটছে। তারপরে বলছে, ওরে বাবা, এ বলা হচ্ছে যে বিয়ে করে সে ভাবে যে কি ভুল করেছি, আর যে বিয়ে করেনি সে ভাবছে কেন হলো না। যে বিয়ে করেনি সে ভাবছে কেন হলো না, আর যে করেছে সে ভাবছে কেন হলো। প্রভুপাদ বলছে, দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। এটা নিয়ম। কারণ এই জগতে কেউ আনন্দে নেই, কারণ এই জগতে কেউ আনন্দ থাকতে পারে না যে কোনো পরিস্থিতিদের মধ্যে।
কীট পতঙ্গ থেকে ব্রহ্মা আদি দেবদেবতারা কেউ আনন্দে থাকতে পারবে না, কারণ এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম, এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছে কেন? কারণ এই জগতে সব কিছু হচ্ছে অস্থায়ী, কিচ্ছু থাকবে না। যেটা থাকবে না সেটাকে ধরে রাখার চেষ্টা করে কি আনন্দ পাওয়া যাবে নাকি? হবে? হবে না। সেই কারণে যেটা স্থায়ী তাকে ধরতে হবে। কে স্থায়ী? শ্রীকৃষ্ণের চরণটা হচ্ছে স্থায়ী। সেই চরণটাকে যদি আমরা ধরি তাহলে আমরা আনন্দ পাব, আর সেটা হারানোর কোনো ভয় নেই। সেই কারণে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তো এই জগতের চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় চিন্তা, এবং সেটি হচ্ছে মনুষ্য জীবনের, ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য। রূপ গোস্বামী বলছেন সমস্ত নিয়মের সার হচ্ছে 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা, আর এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে না যাওয়া। অসুরেরাও সেটা করেছে, মহান মহান অসুরেরা, আর মহান মহান ভক্তরাও সেটি দেখিয়েছেন কীভাবে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হয়। তা আমরা কাকে অনুসরণ করব? মহান ভক্তদেরকে অনুসরণ করব, কারণ মহান ভক্তদের অনুসরণ করলে আমরা অনুকূলভাবে কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো প্রশ্ন যদি থাকে, সময় শেষ হয়ে গেছে, যদি প্রশ্ন থাকে একটা দুটো করতে পারেন, না হলে আমরা পরবর্তী কার্যক্রমে পৌঁছে যাব। ঠিক আছে? মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই? অসংখ্য প্রশ্ন আছে, তাড়াতাড়ি। সোজা শরণাগতি রাস্তাটাই সোজা। কি করতে হবে? প্রথম হচ্ছে অহংকারটাকে ছাড়তে হবে। শরণাগতির প্রধান বাধা হচ্ছে অহংকার। শরণাগতির প্রথম লক্ষণ হচ্ছে দৈন্যতা, অর্থাৎ আমাদের অহংকার থেকে মুক্তি লাভ, সেটা হচ্ছে শরণাগতির প্রথম পদক্ষেপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, এটা যখন উপলব্ধি হবে তখন শরণাগতি শুরু হবে। বোঝা গেল? আমাদের এখন খুব অহংকার, আমি অমুক, আমি তমুক, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীবি, আমি এই কুলের জন্ম, আমার বাবা অমুক, আমার ঠাকুরদা অমুক, আমার অমুক, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি অনেক টাকা পয়সার মালিক। আমাদের পরিবারের অহংকার, এটা জন্মের অহংকার। জন্ম ঐশ্বর্য, ঐশ্বর্য মানে টাকা পয়সা, যার অনেক টাকা, যত টাকা তত অহংকার। জন্ম ঐশ্বর্য। শ্রুত পণ্ডিত, আমি এডুকেটেড, আমি IIT, IIM, PhD, অনেক লিস্ট আছে, প্রচুর লিস্ট। যত বড় লিস্ট তত বেশি অহংকার। এটা হচ্ছে শ্রুত। আর শ্রী, দেখতে সুন্দর হতে পায়ে মাটিতে পা পড়বে না। বোঝা গেল? এইগুলো থাকলে অহংকার। আর কুন্তী মহারানী বলছেন এই চারটে যার মধ্যে থাকবে তার পক্ষে ভগবানের চরণে শরণাগত হওয়া খুব কঠিন। হরে কৃষ্ণ। কিন্তু কীভাবে হবে তাহলে? বৈষ্ণবের কৃপা। বৈষ্ণব যদি কৃপা করে সব অহংকার চূর্ণ হয়ে যাবে, আর কৃষ্ণ অহংকারকে চূর্ণ করেন। তো যদি আমরা কৃষ্ণ এবং গুরু বৈষ্ণবের কৃপা লাভ করি তাহলে এই অহংকার থেকে মুক্ত হব এবং ভগবানের চরণে শরণাগত। ঠিক আছে? হরে কৃষ্ণ।